আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তোমরা তা পেয়েছো নাকি? আমি তোমাদের সঙ্গে ওয়াদা করছিলাম তোমরা যদি আমার গোলামি করো, রাতের মধ্যখানে যদি তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, রাতের মধ্যখানে যদি তোমরা জায়নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি আল্লাহকে যদি তোমরা ডাকো, আমি আল্লাহ পাকের কোরআন অনুযায়ী যদি তোমরা জীবনটাকে পরিচালনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ পাক সমস্ত জান্নাতি বান্দাদেরকে বলবেন, জান্নাতি বান্দারা, তোমরা আমার ওয়াদা মতো তোমরা সব পেয়েছো নাকি? সমস্ত জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ক্বালু নাআম, আমরা সব পেয়ে গেছি, আপনি যা ওয়াদা করছিলেন আমরা সব পাইছি। আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দাদেরকে বলবেন, এ আমার জান্নাতি বান্দা বান্দিরা শোনো, তোমরা সব কিছু পাও নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো আছে। ওয়ানাদাইনাহু মাজিদ, আরো আছে। আল্লাহ পাক যখন এই কথাটা বলবেন, সমস্ত জান্নাতি বান্দারা তারা কিছুই বুঝতে পারবে না, তারা সবাই আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এত কিছু দিলেন, আল্লাহ পাকের কাছে বুঝি আরো আছে নাকি? সমস্ত জান্নাতি বান্দারা তারা কিছুই বুঝতে পারবে না। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সমস্ত বান্দা বান্দিরা যখন কিছুই বুঝতে পারবে না, আল্লাহ পাকের নবী আল্লাহ পাককে ডাক দিয়া বলবে, ওগো রব্বে কারীম আল্লাহ, আপনি যা ওয়াদা করছিলেন, আপনি জান্নাতি বান্দা বান্দীদেরকে দিবেন, আপনি ওয়াদা করছিলেন জান্নাতি বান্দা বান্দিরা সব কিছু পেয়ে গেছে, কিন্তু এই জান্নাতি বান্দারা দুনিয়াতে যারা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করছে, যার জন্য জেলে গেল, যার জন্য জুলুম সহ্য করলো, অত্যাচার সহ্য করলো, যার জন্য জেলে গেল, জরিমানা দিল, যার জন্য রাতের অংশে তাহাজ্জুদের নামাজ পড়লো, জান্নাতি বান্দারা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো পর্যন্ত দেখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতি বান্দা বান্দীদের সামনে আল্লাহ পাকের নূরের পর্দাটা আল্লাহ পাক উঠায় ফেলবেন। আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দীদের সামনে চলে আসবেন, দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক যখন জান্নাতি বান্দা বান্দীদের সামনে চলে আসবেন, জান্নাতি বান্দা বান্দীদের সামনে চলে আসার পরে জান্নাতি বান্দা বান্দীরা আল্লাহ পাকের দিকে তাকায় থাকবে, আল্লাহ পাক নিজেও জান্নাতি বান্দা বান্দীদের দিকে তাকায় থাকবে। এই তাকায় থাকতে থাকতে কত কাল দিয়ে চলে যাবে, জান্নাতি বান্দারা একটু জন্য টের পাবে না।